হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকালেই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। আজকে হলো 26শে মার্চ আর আজকের দিনটা হচ্ছে খুবই একটা স্পেশাল দিন, কারণ আজকে আমার সেই প্রিয় মানুষটার জন্মদিন, মানে আমার বড়বাবুর জন্মদিন। তো আমি নিজের জন্মদিনের থেকেও বেশি আমি তার জন্মদিনের জন্য এক্সাইটেড থাকি, আর এই বছর একটু বেশি এক্সাইটেড। তার কারণ হচ্ছে আমি নিজের উপার্জনের কিছু টাকা দিয়ে আমি তার জন্য একটা সুন্দর গিফট নিয়েছি। এখন জানি না ওর কতটা পছন্দ হবে, কতটা অপছন্দ হবে, আশা করি ভালো লাগবে। জীবনে প্রথম আমি যখন ইনকাম করেছিলাম তখন আমার বাবার হাতে দিয়েছিলাম, আর বিয়ের পরে এই যে ফার্স্ট টাইম কাজ করেছি আমি নিজে কিছু টাকা দিয়ে আমি তাকে একটা জিনিস উপহার করব। তো এখন আমি যাব বাজারে কিছু জিনিস আনতে। আমি সবেমাত্র মিটিং করে আসলাম, মানে ব্যাংকের থ্রু একটা মিটিং ছিল, তো মিটিংটা করে আসলাম। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, তো এখন আমি যাব বাজারে, কিছু মুদিখানা বাজার আছে, তো সেটাই করতে। তো চলো, এখানে আমরা বাজার করে নিয়ে চলে এসেছি। এখন আমরা রান্নাবাড়ি করবো, এখন আমরা রান্নাবাড়ি শুরু করবো। তো এই যে আমার রাঁধুনি না, আমি হেল্পার। হ্যাঁ, রাঁধুনি হচ্ছে আমি রান্না করব। আমার বরের বার্থডে, আমি একাই রান্না করব। একটা হেল্পার নিয়ে চলে এসেছি। তো চলো, ঠিক আছে, আমরা রান্না করি, তারপর দেখা হবে। বাই বাই দাও। বাই বাই গাইস। পৃথিবীতে খুঁজো আমার মতো কে তোমার এত ভালোবাসে। এই মনে আমি আটা মাখছি, ময়দা মাখছি। বরের জন্মদিন বলে কথা বস, শখের মানুষকে বিয়ে করেছি বস, আটা তো মাখতে হবেই। না ও আমার সত্যিকারেরই শখের মানুষ। ঠিক আছে, শখের মানুষকে বিয়ে করেছি বস। বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আছে বলো। এ গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আর আছে বলো। এটা ক্ষীর না, এটা চিকেন কষা। চিকেনটা পুরো ক্ষীর হয়ে যাবে। তো চলো, এই যে দেখো আমি ওর বার্থডের জন্য কি কি রান্না করেছি, তো সেগুলো দেখাচ্ছি। এই যে ফার্স্টে শসা কেটে নিয়েছি স্যালাডের জন্য, তারপরে এখানে আছে আলু পনিরের তরকারি, মটরশুঁটি পাইনি, আর তারপরে আছে এই যে দেখো চিকেন। আর তারপরে করেছি পায়েস, যেটা বার্থডের জন্য মানে এটাই দরকার। আর এখানে আছে গরম গরম ভাত, আর এখন করব লুচি। ও এখনো আসেনি, আমাদের এখনো ডেকোরেশনের কাজ বাকি আছে। তো কখনো তোমার মতো কে আছে বলো। ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আর আছে বলো। গোটা পৃথিবীতে খুঁজো আমার মতো কে তোমার এত ভালোবাসে। এই মনের ঘরে এসো, এ বুকের বাপাশেতে তোমার নামই জপে। अरे बड़े खतरनाक लोग हैं। 1,000 years later. A few moments later.
সত্যি তুমি তোমার কি লজিক বলে জিনিস নাই তুমি আগে ঢুকে পড়ো না খুলে দেখা যাচ্ছে ওই ছবি তো নেই, শুধু দেখবো। ভাই হ্যালো গাইস, বাড়িতে কি হচ্ছে এত বড় হয়েছে? না না কাটো কি করবো আমি? বসাইছি ওই দাঁড়া একটা গান লাগা, হ্যাপি বার্থডে গান লাগা বক্সে, তাহলে একটু গানটা চালানি ভাই কি নাম কি নাম? কি সবার গাইস দেখতে পাচ্ছ খুশিতে ফাটিয়ে দে বিশাল তোর হয়েছে এটা কি জিনিস আছে গো? ওই যে রিতম বসে আছে। ভিডিও কর সব ক্যারেক্টার কি রিতমকে দেখ, ওর খুশি দেখছিস তো? ধরো ধরো আমার নাদের দেখো কি বাপ রে, এটা কি রে ভাই, গুপ্তধন কি ভাই, এটা কি চকচক করছে? বাপ রে বাপ, এটা কার তোমার? হ্যাঁ পড়ো বলছেন দাও দেখি। না না পড়ো তোমার হাতে টাইট হয়েছে টাইট না, ঠিক আছে। না হলে তোমার খুলে খুঁজে দিবে। ঠিক আছে ভালো লাগতেছে ভালো তো লাগছে, মাগলা তো দেখে ভালো লাগছে। চলো ঠিক আছে। জিনিসগুলো রান্নাঘরে জায়গা নাই তাই বড় ঘরে নিয়ে যাচ্ছি। তুমি এই যে দেখো আমার কার জানো বরের থাল রেডি করেছি, চলো টাটা। রে ভাই ইংলিশ জানি না রে, বাংলা করলে খুশি হতাম। হ্যাঁ এবার কম হয়ে গেল। কেমন হয়েছে রান্নাটা? সেরা যাকে বলে সেরে দিকে পায়েস আর কি বলে ওটা, শশা শশা দারুণ টেস্ট। সাগর কেমন হয়েছে রান্না বান্না? এইটুকুই স্পেশাল আর কিছু না? আমার ঋতুরা কি বলবে দেখো, ভালো বলবো বল ভাই আমি পারি বলতে হবে তো। ভালো হয়েছে তুই খাওয়া তাহলে তো পাপড় দিলি দেবো। জয় বাংলা, পাপড় দে সেই হয়েছে খাওয়াটা। জেঠু খুবই না কিছু হয়ে গেছে তাহলে। দেখো গাইস পাপড় দিতে ভুলে গেছে। এখন আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন সবাই চলে গেছে। এই যে দেখো ঘর বাড়ির অবস্থা সব এলোমেলো হয়ে আছে। তো আমি আর এখন কিচ্ছু করবো না, এখন রাত 11:30 বেজে গেছে, তো এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো আমি জাস্ট এখন জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে ডাইরেক্ট ঘুমিয়ে পড়বো। সো ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানিও, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বা দেখা হচ্ছে নেক্সট ব্লগে। पर तेरे